লেখো চ্যাপ্টার নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এর আন্ডারে লেখো দ্য সেকেন্ড অর্ডার, এর আন্ডারে লেখো দ্য সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান, দ্য সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বি অফ দ্য ফর্ম, বি অফ দ্য ফর্ম ডি টু ওয়াই, এটা বি অফ দ্য ফর্ম। দেখো সেকেন্ড অর্ডার মানে ডি টু ওয়াই থেকে শুরু হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস পি ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি টু ওয়াই ইকুয়াল টু কত এফ এক্স। এটা এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান। লিনিয়ার থাকা মানে সব সময় হচ্ছে অনলি যে ডেরিভেটিভ বলা টার্ম আছে তার উপরে পাওয়ারটা অলওয়েজ ওয়ান থাকবে। দেখো ডি ওয়াই বাই ডি এক্স এরও পাওয়ার কত ওয়ান, ডি টু ওয়াই বাই ডি এক্স টু এরও পাওয়ার কত ওয়ান। সেকেন্ড অর্ডার মানে ডি টু থেকে শুরু হবে। লেখো হোয়ার পি ওয়ান পি টু, লেখো the second order linear differential equation, the second order linear differential equation with constant coefficient, with constant coefficient b of the form, b of the form বলে এইটুকু লেখা হয়েছে, b of the form বলে যেটা লেখা হয়েছে। লেখো হোয়ার পি ওয়ান পি টু আর কনস্ট্যান্ট। দেখো আমি কিন্তু চ্যাপ্টারের নাম দিয়েছি লিনিয়ার ইকুয়েশান উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো এই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলার জন্যই এই কোএফিসিয়েন্টগুলো অলওয়েজ কত কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট থাকা না থাকা সমান, কারণ এখানে যদি কনস্ট্যান্ট থাকে সেটাকেও তুমি এই রকম ফর্মে এনে দিতে পারবে। তো এই জন্যই ওরা কনস্ট্যান্টটা আর মানে এই ডি টু ওয়াই বাই ডি টু আগে ওরা কনস্ট্যান্ট দেয়নি। বাট যদি কোনো অঙ্কতে কনস্ট্যান্ট থেকে থাকে তাতে করে রেজাল্টের ওপরে কোনো কিছু ইফেক্ট পড়বে না। লেখো টু সলভ, প্যারা চেঞ্জ করে লেখো টু সলভ দিস টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান। আচ্ছা টু সলভ না লিখে একটু টু সলভটা কেটে দাও। লেখো দিস টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান হ্যাজ টু টাইপ অফ সলিউশন। লেখো দিস টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান, দিস টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান হ্যাজ টু টাইপ অফ সলিউশন। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো টাইপের সলিউশন আছে। এক নম্বরে লেখো, লেখো ওয়ান ইজ, এক নম্বরে লেখো কমপ্লিমেন্টারি ফাংশন, এক নম্বরে লেখো কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন। ব্র্যাকেটের মধ্যে লেখো হুইচ ইনভলভস দ্য কনস্ট্যান্ট টার্ম বা হুইচ কন্টেন্টস দ্য কনস্ট্যান্ট টার্ম, হুইচ কন্টেন্টস দ্য কনস্ট্যান্ট টার্ম। আবার বলি দুটো টাইপের সলিউশন আছে। এক নম্বর যে সলিউশনটা সেটার নাম দেওয়া হয় কমপ্লিমেন্টারি ফাংশন, আর যার মধ্যে কি থাকবে, যার মধ্যে থাকবে কি, যার মধ্যে থাকবে হচ্ছে তোমার ওই কনস্ট্যান্ট টার্মটা। লেখো হুইচ কন্টেন্টস কনস্ট্যান্ট টার্ম। দু নম্বরে লেখার আগে ওইখানেই টেনে দাও, দু নম্বরে লেখার আগে লেখো, লেখো কমপ্লিমেন্টারি ফাংশন আর অবটেন্ড, complementary function are obtained, complementary function are obtained, obtained are obtained from the reduced equation, from the reduced equation, reduced equation টা কোনটা, d2y by dx2 plus p1 dy by dx plus p2y equal to কত 0। কি বললাম যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দুটো টাইপের সলিউশন থাকে। একটা সলিউশন আসবে কমপ্লিমেন্টারি ফাংশন, সেটা নর্মালি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে আসবে রিডিউসড ইকুয়েশন। এটা রিডিউসড ইকুয়েশন বলা মানে ডান দিকেরটাকে তুমি বাই ডিফল্ট ওটাকে জিরো মনে মনে ভেবে তোমাকে সলভ করতে হবে। সোজা কথায় বলতে চাইলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা দেওয়া আছে, এর যে দুটো টাইপ সলিউশন থাকবে, ফার্স্ট সলিউশনটা কমপ্লিমেন্টারি ফাংশন আমরা নাম দিই, সেটা এই ইকুয়েশন থেকে আসবে। সেকেন্ড লেখো, দুয়ে লেখো, লেখো আদার ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল, লেখো আদার ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল, লেখো আদার ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল। সেকেন্ডটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। লেখো হুইচ ডাজ নট কন্টেন্স,
which does not contains any constant term, which does not contains any constant term, ব্র্যাকেটের মধ্যে থাকবে ওটা, which does not contains any constant term, কমা দিয়ে একটা লেখো particular integral are obtained, particular integral are obtained from the differential equation, এই মেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে পার্টিকুলার ইন্টিগ্রালটা আসবে, from the differential equation যেটা দেওয়া আছে, from the differential equation d2y by dx2 plus p1 dy by dx plus p2y equal to fx, এটা পার্টিকুলার ইন্টিগ্রাল। আদার টাইপ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটার মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ইনভলভ থাকবে না, ওই সলিউশনটা কোথা থেকে আসবে, মেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওটা থেকে আসবে। একটু প্যারা চেঞ্জ করে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি কী ব্যাপার, প্যারা চেঞ্জ করে লেখো, বলো। হ্যাঁ আর অবটেন্ড ফ্রম দ্য ইকুয়েশন, এটা এই ইকুয়েশনটা থেকে আসবে, মেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওটা থেকে আসবে। আর অবটেন্ড ফ্রম দ্য ইকুয়েশন d2y বাই dx2 প্লাস p1 dy বাই dx প্লাস p2y ইকুয়াল টু কত fx, এটা থেকে আসবে। একটা প্যারা চেঞ্জ করে লেখো, কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, complementary function and particular integral together, complementary function and particular integral together represent the general solution, together represent the general solution of the given differential equation, together represent the general solution। একটা স্টার দিয়ে লেখো কমপ্লিমেন্টারি ফাংশন আর ডিনোটেড বাই YC, এটা Y সলিউশন C ফর কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে বলা হয় CF, কমপ্লিমেন্টারি ফাংশন আর ডিনোটেড বাই YC অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল আর ডিনোটেড বাই YP, এটাকে লেখা হয় সংক্ষেপে PI, কমপ্লিমেন্টারি ফাংশন আর ডিনোটেড বাই YC অ্যান্ড particular integral denoted by YP, particular integral denoted by YP, ব্র্যাকেটের মধ্যে PI লেখো। সো জেনারেল সলিউশন of the given differential equation, so general solution of the given differential equation is y equal to together, মানে দুটোকে যোগ হবে YC প্লাস কত YP, so general solution becomes y equal to yc প্লাস কত yp। কি করতে চাইলাম, বলতে চাইলাম এটা যেহেতু একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তুমি সলভ করছো, তার মানে মাস্ট বি তার মধ্যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসবে। এখন যদি তুমি ইন্ডিভিজুয়ালি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, মানে যেটা দেওয়া ছিল d2y বাই d, সাপোজ p1 dy বাই d, এটা টুকতে হবে না, প্লাস p2y ইকুয়াল টু fx, যদি এটাকে সলভ করে ফেলো অনলি কিন্তু এই ypটা পাবে, pi যেটা বের করার ফর্মুলা আছে, অনলি এখান থেকে pi পাবে। তো এটা হচ্ছে ওর একটা ওয়ান টাইপ অফ পার্টিকুলার সলিউশন, মানে যেরকম সিঙ্গুলার সলিউশন ছিল সেই রকম টাইপের সলিউশন, যেটা এটাকে স্যাটিসফাই করে ফেলবে। কিন্তু তুমি জানো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অলওয়েজ সলভ করলে তার দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসে। সেই দুটো আরবিটারি কনস্ট্যান্ট কোথা থেকে আসবে? সেই দুটো আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করে ফেলো, তাহলে ওখান থেকে যে সলিউশনটা পাবে YC পাবে, তার মধ্যে C বা C1 C2 কনস্ট্যান্টটা ইনভলভ থাকবে। তাহলে ওই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, মানে YC আর YP, এই দুটো হচ্ছে কি টোটাল তোমার জেনারেল সলিউশন। এখন তোমার যদি ইচ্ছে হয় এই যে দুটো সলিউশন আসবে এই দুটোকে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে নিশ্চয়ই স্যাটিসফাই করে যাবে। আবারও বলি, YC যেটা পাবে সেটা কিন্তু YC যেটা পাবে, যে সলিউশনটা পাবে সেটা কিন্তু হচ্ছে এই d2y বাই dx2 প্লাস p1 dy বাই dx প্লাস p2 ইকুয়াল টু y ইকুয়াল টু 0, এটারই সলিউশন, এটার সলিউশন নয়, পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন নয়। কিন্তু YP যেটা পাবে সেটা কিন্তু পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পার্টিকুলার টাইপের সলিউশন। যেহেতু একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তুমি সলভ করছো, তার মানে সলভ করার মানে কি ওর মধ্যে দুটো তোমার আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, তার জন্যই আমরা দুটো রেজাল্টকে একসঙ্গে অ্যাড করে দিই।
সেটা হবে জেনারেল সলিউশন। এখন তোমার যদি ইচ্ছে হয় সত্যি সলিউশন হচ্ছে কিনা দেখো, তো আলটিমেট এর যে রেজাল্ট পাবে পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে এটা আমার গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাতে বসিয়ে দাও, দেখবে স্যাটিসফাই করে যাবে। তো এখন আমি কি শিখবো, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, রিডিউস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, মানে ডান দিকে 0 দেওয়া আছে, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কী করে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। হেডিং করো কমপ্লিমেন্টারি ফাংশন, লেখো কমপ্লিমেন্টারি ফাংশন, লেখো লেখো লেট d2 y by dx2 plus p1 dy by dx plus p2y equal to কত 0 be the reduced equation, be the reduced differential equation of the given differential equation d2y by dx2 plus p1 dy by dx plus p2y equal to fx। এটা ধরলাম এটা রিডিউস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কার মেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা তোমাকে এটাই সলভ করতে দেবে, মানে কোশ্চেনের পরীক্ষাতে এটাই সলভ করতে দেবে। এইগুলো তোমাদের মানে এত সোজা এগুলো দেয় না। আলটিমেট যাই হোক, যে আমরা তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা রিডিউস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা প্রথম থেকে বলেছি ওটারই কমপ্লিমেন্টারি ফাংশন থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এইটার কমপ্লিমেন্টারি ফাংশন বা একটা ওয়ান টাইপ অফ জেনারেল সলিউশনও বলতে পারো, সেইটা আমরা সলভ করা শিখবো। সলিউশনটা কীভাবে শিখবো লেখো। আচ্ছা, এইটাকে একটু 1 দিয়ে দাও আর এটাকে একটু 2 দিয়ে দাও। লেখো let y equal to a of e to the power mx, যেখানে a not equal to কত 0। লেখো let y equal to, আর mটা যে কোনো পজিটিভ নেগেটিভ যা খুশি লেখো। লেখো let y equal to a e to the power mx be the trial solution, m is a constant, এখানে m পার্টিকুলার কনস্ট্যান্ট, পজিটিভ নেগেটিভ যা খুশি হোক তো লিখে দাও m কনস্ট্যান্ট, a not equal to 0 আর m একটা কনস্ট্যান্টটা। লেখো let y equal to a to the power mx be the trial solution of the reduced equation 1। আমি ধরে নিলাম y equal to a to the power mx be the trial solution of the reduced equation 1। আমি মনে মনে ধরছি যে এইটা নাকি এই যে y equal to a to the power mx এটা নাকি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। যদি সলিউশন হয় নিশ্চয়ই তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কী করবে, স্যাটিসফাই করে যাবে। সো d2 by dx2 y জায়গাতে কত বসাবো a e to the power mx প্লাস p1 d by dx অফ y জায়গাতে কত বসাবো a e to the power mx প্লাস p2 অফ y জায়গাতে কত বসাবো a কত e to the power mx নিশ্চয়ই ইকুয়াল টু কত 0। সলিউশন মানে অলওয়েজ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। দেখো তাহলে এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে একবার ডেরিভেটিভ করলে a m e to the power mx, দুবার ডেরিভেটিভ করলে a m স্কোয়ার e to the power mx প্লাস p1 a e to the power mx একটা m পাবে m, আচ্ছা প্লাস p2 a e to the power mx ইকুয়াল টু 0, নিশ্চয়ই এটা পাবে। এখান থেকে একটা a e to the power mx কমন আসবে, তাই যদি হয় তাহলে এটা থাকবে m স্কোয়ার প্লাস p1m প্লাস p2 ইকুয়াল টু কত 0। এটা m স্কোয়ার প্লাস p1m প্লাস p2 ইকুয়াল টু কত 0। আচ্ছা, এটা থেকে পাবে তুমি m স্কোয়ার প্লাস p1m প্লাস p2 ইকুয়াল টু 0। এখানে এটা a e to the power mx অলওয়েজ নট ইকুয়াল টু 0 যেভাবে ধরা হয়েছিল। আচ্ছা, এইটাকে ইকুয়েশন দাও, এটাকে 3 নম্বর দিয়ে দাও। লেখো the equation 3 is a quadratic equation of m।
লেখো দ্য ইকুয়েশন 3 ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। The equation 3 is a quadratic equation of m. Like this equation is called auxiliary equation. The equation 3 is a quadratic equation of m. This equation is called auxiliary equation. লেখো the roots of the auxiliary equation. The roots of the auxiliary equation. লেখো the roots of the auxiliary equation gives the ল্যাঙ্গুয়েজটা এভাবে লেখা ঠিক হলো না, এটা লেখো the roots of the auxiliary equation. The roots of auxiliary equation লেখো the roots of auxiliary equation is used. এবার ল্যাঙ্গুয়েজটা লেখো the roots of auxiliary equation is used to find complementary function. The roots of the auxiliary equation is used to find complementary function. এই রুটগুলোই ব্যবহার করা হবে কার জন্য? কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য। দেখো তো এটা একটা কোয়াড্রেটিক যদি ইকুয়েশন হয়, এর রুটের স্ট্রাকচার কি হতে পারে? এর রুটের স্ট্রাকচার হতে পারে রুটগুলো আইদার সব ডিস্টিংক্ট হতে পারে, রুটগুলো আইদার সব ইকুয়াল হতে পারে, আর রুটগুলো সব হচ্ছে কমপ্লেক্স হতে পারে। বলো কেউ কিছু বলছো? আচ্ছা, যেটা বলতে চাইলাম, লেখো 1 নম্বরে লেখো let m equal to m1 and m equal to m2 be the two distinct root. be two distinct root of the auxiliary equation. let m equal to m1 and m equal to m2 be two distinct root of 3. এটা যদি রুটগুলো ডিস্টিংক্ট হয়ে যায় তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে? লেখো then yc equal to c1 e to the power m1x plus c2 e to the power m2x. এটা আবার বলি, যদি রুটগুলো সব রিয়াল আর ডিস্টিংক্ট হয়ে যায় তাহলে yc মানে কমপ্লিমেন্টারি ফাংশন এটা কত হবে? c1 e to the power m1x plus c2 কত e to the power m2x. এটা যাবে। 2 নম্বরে লেখো let the two roots be equal. let the two roots be equal. আমি ধরে নিলাম এটা দুটো রুট ইকুয়াল হতে যদি হয়, that is m1 equal to m2 equal to m. দুটো ইকুয়াল রুট, সেটাকে ধরলাম m1 equal to m2 equal to কত? m. লেখো then yc equal to কত দাঁড়াবে? c1 e to the power mx plus c2 x e to the power mx. যখন ইকুয়াল রুট হবে তখন ঠিক এই m1 এর জায়গায় ও m বসবে, এখানে m2 এর জায়গায় তো m বসবে, বাট এই জায়গাতে একটা করে এক্সট্রা x বসাবে। এখানে এক্সট্রা x নয়, অনলি যে কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে x একটা মাল্টিপ্লিকেশান করবে। আবার বলি, যদি রুটগুলো রিয়াল আর ডিস্টিংক্ট হয় তাহলে কমপ্লিমেন্টারি ফাংশান বা সলিউশান সেটা হচ্ছে এটা। যদি রুটগুলো সব ইকুয়াল দেয় তাহলে সলিউশান দেবে এটা। এখন তোমাকে আমি এখনই ভেরিফাই করে দিতে পারবো এই যে সলিউশানটা এসছে এগুলো কিন্তু ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে যাবে। সেটা আমি তোমাকে একটা অঙ্ক নিয়ে ভেরিফাই করে দেবো। 3 নম্বরে লেখো ইফ দ্য রুটস আর কমপ্লেক্স কনজুগেট। লেখো if the roots are complex conjugate, that is একটা রুট ধরলাম আমি m1 equal to সাপোজ আলফা প্লাস আই বিটা, আর m2 ধরলাম কত? আলফা মাইনাস আই বিটা। কমপ্লেক্স কনজুগেট হলে একটা রুট কমপ্লেক্স চলে আসা মানে পরের রুটটাও কমপ্লেক্স আসবে, আর সেটা কনজুগেট আকারে থাকবে। লেখো then complementary function becomes তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে? লেখো then complementary function becomes
সেটা দেবে এটা ওয়াই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। আচ্ছা সি ওয়ান সি টুগুলো সব আরবিটারি কনস্ট্যান্ট, কিন্তু সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু কত সাইন বিটা এক্স। আচ্ছা এটাকে না আরও একটা টাইপের সলিউশানে লেখা যায়, সেই সলিউশানটা কি সেটা হচ্ছে লেখো। মানে এটার আর একটাও অল্টারনেটিভ ভ্যালু আছে যেটা কখনো কখনো ইউজ হয়, তোমাদের হয়তো নয়, কারণ ডিনামিক্স যখন পড়বে সেখানে এই সলিউশানটাও নেওয়া হয়। এটাকে এরকমও লেখা হয় আর অফ, তোমরা এটা মনে রাখবে আপাতত, আর অফ ই টু দি পাওয়ার আলফা এক্স কস অফ বিটা এক্স প্লাস ফাই, এটাও লেখা হয়। এইটা কি করে এসছে দেখো, সি ওয়ান সি টুগুলো তো একটা কনস্ট্যান্ট টার্ম, যদি তুমি সি ওয়ান সমান আর অফ কস ফাই আর সি টু সমান মাইনাস আর অফ সাইন ফাই, যদি এইটুকু তুমি ধরে নাও, এই জায়গাতে সি ওয়ান আর কস ফাই আর সি টু, ফাইও একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, মানে এমন কিছু আর আছে কনস্ট্যান্ট আছে আর এমন কিছু ফাই আছে যেটা হচ্ছে সি ওয়ানের সঙ্গে সমান। তো তুমি যদি সি ওয়ান সমান আর কস ফাই আর সি টু সমান কত মাইনাস আর সাইন ফাই এখানে বসিয়ে দাও, তাহলে কিন্তু এই টার্মটা তুমি পেয়ে যাবে। এই ফর্মটা মনে রাখবে, বাট অঙ্কতে আমরা এগুলো নেবো না। আর এটাও কখনো কখনো লেখা হয়, চাইলে তুমি আর ড্যাশ অফ, মানে বলতে চাইছি এটা সমান এটা তখনই হবে যদি এইটা ধরে ফেলো তুমি। আচ্ছা আর ড্যাশ অফ ই টু দি পাওয়ার আলফা এক্স সাইন অফ বিটা এক্স প্লাস ফাই, সাইন দিয়েও একটা লেখা যায়। এখানে কোনটা ধরা হয়, এখানে যদি তুমি সি ওয়ান এটাকে যদি লিখে ফেলো আর ড্যাশ অফ সাইন ফাই আর সি টু এটা সমান যদি লেখো আর ড্যাশ অফ কস অফ কত ফাই, যদি তুমি এইটা লিখে ফেলো তাহলে কিন্তু ওই মেন এক্সপ্রেশানটা তুমি ফিরে পাবে, মেন এক্সপ্রেশানটা তুমি ফিরে পাবে। দেখো আচ্ছা এবার একটা এক্সাম্পল নেওয়া যাক, ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নাও, লেখো। আচ্ছা এটা একটু লেখো, একটু বলে দিই, যদি তিনটে করে কিউবিক মানে যদি থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় সেক্ষেত্রে কী হবে সেটা একটু লিখে ফেলো তো। এভাবে লেখো, একটা নোট দিয়ে লেখো, লেখো ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান, একটা নোট দিয়ে লেখো লেখো ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অর্ডার হায়ার দ্যান দ্য সেকেন্ড অর্ডার, লেখো ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান, ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান, লেখো ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অর্ডার হায়ার দ্যান দ্য সেকেন্ড অর্ডার, হায়ার দ্যান দ্য সেকেন্ড অর্ডার অ্যান্ড ইফ সাপোজ আমি এরকম একটা নিলাম, অ্যান্ড ইফ এম টু দি পাওয়ার 4 প্লাস পি ওয়ান এম কিউ প্লাস পি টু এম স্কোয়ার প্লাস পি থ্রি এম প্লাস সাপোজ পি ফোর, মানে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান যেটার অর্ডারটা 4 থেকে নিয়েছি, মানে অঙ্ক শুরু হবে ডি টু 4 থেকে, কারণ দেখো ডি টু ওয়াই যখন ছিল এম স্কোয়ার থেকে কোয়াড্রেটিক ইকুয়েশান এসেছিলো, অতএব যদি আমি 4 অর্ডারে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশান নিই তার অক্সিলারি ইকুয়েশান কিন্তু এরকম দেখতে হবে। তো এক্ষেত্রে যদি এরকম টাইপ থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে কমপ্লিমেন্ট ফাংশান কী হবে সেটা বলতে চাইছি। লেখো লেখো ইট হ্যাজ 4 রুটস, ইট হ্যাজ এরও 4টে রুট থাকবে, ইট হ্যাজ 4 রুটস, দেখো এর 4টে রুট। এখন যদি এরকম হয় এরও কি কম্বিনেশান আসবে, লেখো ইট হ্যাজ 4 রুটস দিয়ে লেখো ইফ অল রুটস আর ডিস্টিংক্ট, লেখো ইফ অল রুটস আর ডিস্টিংক্ট, যদি সব রুটগুলো আলাদা আলাদা হয়, দ্যাট ইজ m1 m2 m3 আর m4, যদি সব রুটগুলো ডিস্টিংক্ট হয়ে থাকে, লেখো দেন কমপ্লিমেন্টারি ফাংশান yc এটা কীরকম হবে, একই ফর্মুলা মেনটেন করবে, c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x প্লাস c3 e টু দি পাওয়ার কত m3x প্লাস c4 e টু দি পাওয়ার কত m4x, এটা বলতে চাইলাম। যদি সব কটা রুট ডিস্টিংক্ট হয় তাহলে সেই একই ফর্মুলা দুটোর জন্য যা ছিল 4টের জন্য তাই থাকবে। এখন যদি এটা একটা কেস হলো,
এরপরে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ইফ টু রুটস আর ইকুয়াল, এমন হতে পারে দুটো রুট ইকুয়াল আর দুটো রুট হচ্ছে ডিস্টিংক্ট। লেখো ইফ টু রুটস আর ইকুয়াল অ্যান্ড টু রুটস আর ডিস্টিংক্ট। লেখো ইফ টু রুটস আর ইকুয়াল অ্যান্ড টু রুটস আর ডিস্টিংক্ট। যদি দুটো রুট ইকুয়াল হয় আর দুটো রুট যদি ডিস্টিংক্ট হয় সেক্ষেত্রে কি হবে? লিখে ফেলো। লেখো দ্যাট ইজ, লেখো লেখো দ্যাট ইজ এম ইকুয়াল টু একটা m1 ধরো আর একটা m ইকুয়াল টু কত m2, দুটো ডিস্টিংক্ট রুট। আর একটা ধরো m ইকুয়াল টু m3 ইকুয়াল টু m4, m3 m4গুলোকে সমান, সেটা মনে মনে ভাবলাম m এর সঙ্গে। আর এই mটা m1, এটা ডিস্টিংক্ট রুট, আর m ইকুয়াল টু m2, মানে দুটো রুট ডিস্টিংক্ট ধরে নাও না, দুটো ডিস্টিংক্ট রুট হচ্ছে m1 m2, আর ইকুয়াল রুটগুলো m3 আর m4 এগুলো ইকুয়াল। লেখো দেন yc ইকুয়াল টু, কী ফর্মুলা হবে? যেগুলো ডিস্টিংক্টের জন্য ফর্মুলা একই থাকবে, yc ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার কত m2x, এটা ডিস্টিংক্টের জন্য। ইকুয়ালের ক্ষেত্রে হবে c3 ই টু দি পাওয়ার mx প্লাস, স্নেহা এখানে কত বসে যাবে? c4 এর সঙ্গে একটা x চলে আসবে, ই টু দি পাওয়ার কত mx। বোঝা হলো ব্যাপারটা? যেটা ডিস্টিংক্ট তো ডিস্টিংক্টের ফর্মুলা মেনটেন করবে, আর যেটা হচ্ছে তোমার ইকুয়াল তো ইকুয়ালের ফর্মুলা মেনটেন করবে। এখন যদি এই কেসটাও হয়, পরে লেখো ইফ টু রুটস বি ইকুয়াল অ্যান্ড আদার টু কমপ্লেক্স। লেখো ইফ টু রুটস বি ইকুয়াল, লেখো ইফ টু রুটস বি ইকুয়াল, অনেকগুলো কেস হবে, যদি সব রুটগুলো যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে কী হবে সেটাও একটা কেস আসবে। লেখো ইফ টু রুটস বি ইকুয়াল অ্যান্ড আদার টু রুটস আর কমপ্লেক্স কনজুগেট। যা কেস আসবে আমি দুটো চারটে কেস বলে দিচ্ছি। ইফ টু রুটস বি ইকুয়াল অ্যান্ড আদার টু রুটস আর কমপ্লেক্স কনজুগেট, সেক্ষেত্রে কী হবে? লেখো লেট ইকুয়াল রুটস বিকামস m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m, দুটো ইকুয়াল রুট, সেটা আমি m1 আর m2 সেটা m এর সঙ্গে সমান। অ্যান্ড কমপ্লেক্স কনজুগেট রুট কী আলফা প্লাস মাইনাস i বিটা, যদি এরকম থাকে। আর বললাম দুটো রুট যদি ইকুয়াল থাকে আর দুটো রুট যদি কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা দাঁড়াবে তোমার কি এটা। লেখো দেন yc ইকুয়াল টু, নিজে লিখে ফেলো, c1 ই টু দি পাওয়ার mx প্লাস c2 ইকুয়াল মানে হচ্ছে একটা করে x আসবে, c2 ই টু দি পাওয়ার mx প্লাস, আর এটার জন্য থাকবে c3 না ওই যে ই টু দি পাওয়ার কত আলফা এক্স, c3 cos বিটা এক্স প্লাস c4 সাইন বিটা এক্স। এটা c3 cos বিটা এক্স প্লাস c4 কত সাইন বিটা এক্স, দুটো রুট ইকুয়াল আর দুটো রুট যদি কমপ্লেক্স কনজুগেট থাকে। আচ্ছা, এরপরে লেখো ইফ অল রুটস আর ইকুয়াল। লেখো ইফ অল রুটস আর ইকুয়াল, যদি সব কটা রুট ইকুয়াল হয়ে যায়, ইফ অল রুটস আর ইকুয়াল দ্যাট ইজ m ইকুয়াল টু m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m3 ইকুয়াল টু কত m4, যদি সব কটা রুট ইকুয়াল হয়ে যায় লেখো দেন yc ইকুয়াল টু একই ফর্মুলা মেনটেন করবে, একটা করে এক্স 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 এগুলো মাল্টিপ্লিকেশান হতে থাকবে। দেখো লেখো দেন yc ইকুয়াল টু এই ফর্মুলাটা c1 ই টু দি পাওয়ার mx, যদি দুটো রুট ইকুয়াল থাকতো তখন এর সঙ্গে আমরা একটা c2 লিখে x লিখতাম, তো এখানে এটাও থাকবে c2 ই টু দি পাওয়ার mx প্লাস c3 x স্কোয়ার ই টু দি পাওয়ার mx প্লাস c4 x কিউ ই টু দি পাওয়ার mx। এটা মনে হয়েছিল, দেখে নিচ্ছি একবার। না দেখে নিচ্ছি একবার, চেক করে নিচ্ছি। ইফ টু রুটস m1 অক্সিলারি ইকুয়েশন আর ইকুয়াল,
হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, একই রকম চলবে। দেখো সব কটা রুট ইকুয়াল, c1 e টু দি পাওয়ার mx। আলো পড়েছে, আমি বলে দিচ্ছি দেখো সব কটা রুট যদি ইকুয়াল থাকে তাহলে yc ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার mx প্লাস c2x e টু দি পাওয়ার mx প্লাস c3x স্কোয়ার e টু দি পাওয়ার mx প্লাস c4x কিউ e টু দি পাওয়ার mx। একটা করে x মাল্টিপ্লিকেশান হবে। যদি তিনটে রুট ইকুয়াল হতো আর একটা যদি ডিস্টিং হতো সেক্ষেত্রে এইটা থাকতো ডিস্টিংয়ের জায়গাতে আলাদাভাবে ডিস্টিং, মানে আমি বলতে চাইছি একটা রুট ডিস্টিং আর বাকি সবগুলো ইকুয়াল, সেক্ষেত্রে কী হতো এইটা ডিস্টিং তো এখানে m1 করে দেবে। ফার্দার এগুলোর সঙ্গে কী হবে c2 e টু দি পাওয়ার mx প্লাস c2x, এটা তখন এক্স স্কোয়ারে স্টপ হতো। মানে সোজা কথা হচ্ছে ইকুয়াল রুট থাকলে ইকুয়াল রুটের তুমি ফর্মুলাটা নেবে, যেভাবে করি আমরা এখানে সব কটা ইকুয়াল রুট। সব কটা ইকুয়াল রুট হলে কী হবে, শুরু হবে কত এক্স টু দি পাওয়ার 0 থেকে, মনে মনে ভাবো এক্স স্কোয়ার এক্স কিউ। যদি বলতো একটা রুট হচ্ছে ডিস্টিং বাকি সব কটা ইকুয়াল, তখন এটা ডিস্টিং তো এখানে m1x দিতে, প্লাস এটা কত থাকতো c2 e টু দি পাওয়ার mx প্লাস c3x স্কোয়ার c3x e টু দি পাওয়ার mx প্লাস c4x স্কোয়ার e টু দি পাওয়ার mx। ইকুয়াল থাকলে ইকুয়ালের ফর্মুলা থাকবে তোমার। আচ্ছা এবার যেটা হচ্ছে যদি সবগুলো রুট কমপ্লেক্স কনজুগেট থাকে তখন কি হবে, লেখো ইফ অল রুটস আর কমপ্লেক্স কনজুগেট। লেখো ইফ অল রুটস আর কমপ্লেক্স কনজুগেট, সেক্ষেত্রে সলিউশনটা থাকবে, বলে দিচ্ছি এটা লেখো ইফ অল রুটস আর কমপ্লেক্স কনজুগেট দেন ওই একই ফর্মুলা থাকবে, অল রুট আর কমপ্লেক্স কনজুগেট। সাপোজ মানে রুটগুলো ধরলাম, একটা ধরলাম আলফা প্লাস মাইনাস আই বিটা অ্যান্ড আর সাপোজ আলফা 1 প্লাস মাইনাস আই বিটা 1, সমস্ত রুটগুলো কমপ্লেক্স কনজুগেট হয়ে আছে, চারখানা রুট। লেখো দেন yc ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স প্লাস e টু দি পাওয়ার আলফা 1x c3 cos বিটা 1x প্লাস c4 sin বিটা 1 কত x। এগুলো জাস্ট বলতে হয়, বললাম তোমাদের একবার শুধু দেখবে। অঙ্ক কিন্তু তোমাদের সিলেবাসে যেটা আছে 90% কোশ্চেন হচ্ছে সেকেন্ড অর্ডার দিয়েই অঙ্ক হবে, d2y/dx2 দিয়েই শুরু হবে। আমি বললাম ইনকেস যদি কোথাও পেয়ে যাও কিউবিক ইকুয়েশান তখন তার কমপ্লিমেন্টারি